ভিএলই বন্ধুদের জন্য নতুন একটি সার্ভিসকে চালু করা হয়েছে। এইবার থেকে আপনারা ডিজিটাল সেবা কানেক্ট করেই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এই কার্ডের বেনিফিট কি রয়েছে, তার সাথে সাথে কারা আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ এই কার্ডের জন্য কারা আপনারা আবেদন করতে পারবেন। এই মুহূর্তে রয়েছে ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে, এই ওয়েব পেজে অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েব পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এই ড্যাশবোর্ডে আসতে পারবেন। যারা আপনারা মাছ চাষের সাথে যুক্ত রয়েছেন, যাদের পুকুর রয়েছে বা জলাশয় রয়েছে, বা যারা আপনারা মাছ বিক্রেতা রয়েছেন, যারা আপনারা মাছ ক্রয় করে বিক্রি করেন বা মাছ ধরে আপনারা বিক্রি করেন, যারা মাছ চাষের সাথে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ওয়েব পেজে আসার পরে দেখবেন এখানে লগইন বলে একটা অপশন পাবেন, আপনারা লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করা মাত্র এখানে 3 ধরনের লগইন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে ভিএলই লগইন, তারপরের যে অপশন রয়েছে বেনিফিশিয়ারি লগইন, তারপরে এখানে অফিস লগইন রয়েছে। তো আমরা এখানে ভিএলই যে লগইন রয়েছে সেইটাই চুজ করব, তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দেবো। এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে ভিএলই নেম, সিসি আইডি এগুলো সমস্ত কিছু শো হবে। এখানে নোটিফিকেশন রয়েছে। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতেই পাবেন অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। আপনারা অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। আমরা এখানে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করব, তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এইখানে আপনারা যে ব্যক্তির জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করছেন অবশ্যই তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা রয়েছে সেটা দেখে আপনাকে এখানে ফিল করে দিতে হবে। তারপরে এখানে সেন্ড ওটিপিটা আপনাকে ক্লিক করে দিতে হবে। ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে আপনারা এখানে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন। এখানে অবশ্যই আবেদনকারীর যে আধার নাম্বার বা ভিআইডি নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। ওটিপির মাধ্যমে এই কেওয়াইসি অবশ্যই কমপ্লিট করতে পারবেন যদি আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে। পরবর্তী স্টেপে রয়েছে ফিঙ্গার ডিভাইসের মধ্যে দিয়েও আপনারা এই কেওয়াইসি করতে পারবেন, এবং যাদের আইরিশ রয়েছে তারা অবশ্যই আইরিশ অপশনকে ক্লিক করেও আপনারা এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, আমরা এই অপশনটাকে চুজ করব। তারপরে এখানে টার্ম এবং কন্ডিশন আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আমরা ভ্যালিডেট আধারে ক্লিক করে দেবো। আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি অবশ্যই আমাদেরকে এখানে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, এবং রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানে পার্সোনাল ডিটেলস অটোমেটিকভাবে বেশ কিছু ইনফরমেশন এখানে অটোফিল হয়ে যাবে। পরবর্তী স্টেপে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রফেশনাল যে ডিটেলস রয়েছে, তারপরে ব্যাংক ডিটেলস আমাদেরকে ফিল করতে হবে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফাদার্স নেম আমাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখান থেকে সোশ্যাল যে ক্যাটাগরি রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, এই সমস্ত কিছু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ম্যারিটাল যে স্ট্যাটাস রয়েছে ইয়েস নো, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এখানে মেল আইডি দিয়ে দেবো। তারপরে কোয়ালিফিকেশন কি রয়েছে অবশ্যই আমাদেরকে এই কোয়ালিফিকেশনটা এখান থেকে দিতে হবে। তারপরে এখানে ইউএন নাম্বার যদি আপনার থাকে, অর্থাৎ ই শ্রম কার্ড থাকে, সেই নাম্বারটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবে। পরবর্তী স্টেপে আপনি যদি দিব্যাং হয়ে থাকেন, অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে অবশ্যই ইয়েস করবেন, নাহলে এটা নোতে ক্লিক করে দেবেন। আপনি যদি কোনো গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ফিশারিজ সেক্টরে যদি আপনি লিস্টেড হন, সেক্ষেত্রে আপনারা এটা ইয়েস করবেন, নাহলে এটা নোতে ক্লিক করে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। পিনকোড অটোমেটিকভাবে চলে আসবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে যদি সেম হয় সেক্ষেত্রে আপনার সেমে ক্লিক করে দেবেন। আপনার একটু নিচের দিকে এসে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। প্রফেশনাল যে ডিটেলস রয়েছে সেটা আপনাকে ফিল করতে হবে। প্রেজেন্ট যে অকুপেশন আপনার রয়েছে অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। পরবর্তী স্টেপে অবশ্যই এখানে অ্যাক্টিভিটিস যে এঙ্গেজ, এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা এটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবো। এখানে পার্ট টাইম বা ফুল টাইম এইটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আপনি পার্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই পার্ট টাইম, বা ফুল টাইম যদি আপনি কাজ করে থাকেন তাহলে ফুল টাইমটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপরে কি ধরনের প্রজাতি রয়েছে এইটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি অল সিলেক্ট করেন তাহলে অলটা সিলেক্ট হবে, আপনি নট অ্যাপ্লিকেবলে ক্লিক করেও এগিয়ে যেতে পারবেন। পরবর্তী স্টেপে অ্যাসেসটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে নিচের দিকে চলে আসবেন, সেভ অ্যান্ড নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখান থেকে আপনাকে ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকটাকে সিলেক্ট করার পরে এখানে আইএফসি কোড দিয়ে দেবো। আইএফসি কোড দেওয়ার পরে আপনাকে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে রি এন্টার করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখানে ভেরিফাই ক্লিক করতে হবে।
ভেরিফাই ক্লিক করার পর আপনারা পরবর্তী স্টেপে অবশ্যই সাবমিট বলে একটা অপশন পাবেন, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারের নিচে দেখবেন এখানে ডাউনলোড বলে একটা অপশন পাবেন, আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করা মাত্রই অটোমেটিকভাবে কার্ড ডাউনলোড হয়ে যাবে। এই কার্ডের যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে, অবশ্যই এই কার্ডের সাথে সাথে গভর্নমেন্টের তরফ থেকে ফ্রি অফ কস্টে ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে। তার সাথে সাথে যারা আপনারা মৎস্যজীবী রয়েছেন, মাছ চাষের জন্য অবশ্যই আপনারা সাবসিডির সাথে বিভিন্ন ধরনের লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী সময়ে হয়তো এই সমস্ত কার্ডে আরও বেনিফিট দেওয়া হবে। অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন শুরু করুন। যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এখনও শুরু করেননি, অবশ্যই আপনারা শুরু করুন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব।